আজকে তারাপীঠ শ্মশানে নবগ্রহ যজ্ঞ করলাম। আজকের তারিখ 2/6/2024। যজ্ঞের শুরুতে আমরা শিবা ভোগতলায় যাব। সেখানে ভৈরবকে আহ্বান দেব, ভৈরবকে ভোগ দেব। এখানে বামাখ্যাপা ভৈরবকে ভোগ দিতেন। এটাই শিবা ভোগতলা। ডাকিনী, যোগিনী, নন্দী, ভিঙ্গি, তাল, বেতাল, কাল ভৈরব, শ্মশান ভৈরব সকলকে আমরা আহ্বান দেব যজ্ঞ সম্পূর্ণ করার জন্য। মোমবাতি এবং ধূপ জ্বালিয়ে শিবা ভোগতলায় ভোগ দিয়ে তাদের কাছে কামনা করব যাতে ভক্তের কল্যাণ হয় এবং আমরা যে কর্ম করছি তার সফলতা আসে এবং তারা এই যজ্ঞে উপস্থিত থেকে সমস্ত কর্ম সম্পূর্ণ করে। প্রতিবারই আমরা যজ্ঞের শুরুতে শিবা ভোগতলায় গিয়ে তাদেরকে আহ্বান করে আসি। এবার যজ্ঞের আহ্বান করে প্রার্থনা করে সকল দেবদেবীকে ডেকে অগ্নি প্রজ্বলিত করব। তার প্রথমে আমরা এখানে যন্ত্র দিয়েছি, মা বগলার যন্ত্র, মহামৃত্যুঞ্জয় যন্ত্র, দৈবশক্তি লাভের যন্ত্র এবং গর্ভযোগ যন্ত্র। আমরা সবসময় গ্রহের যে কাটানটা করে থাকি মহামৃত্যুঞ্জয়ের উপরে এবং মা বগলার উপরে। তবে দশমহাবিদ্যার মন্ত্র আমাদের এখানে জপ হয়। এর জন্য আমাদের একটি যজ্ঞ করতে অনেকটা সময় লাগে এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্রে আহুতি হয় বেলপাতা, ঘি এবং হোম সামগ্রী। মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রথমে অনেকটাই আমাদের মন্ত্র পাঠ করতে হয়, জপ করতে হয়। তারপরে নরসিংহ মন্ত্র, বিষ্ণু মন্ত্র, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মন্ত্র, শিবের মন্ত্র, দশমহাবিদ্যা মন্ত্র এবং নবগ্রহ মন্ত্র। নবগ্রহ মন্ত্রে আমরা প্রত্যেকটা গ্রহের মন্ত্র 3 মালা করে মন্ত্র পাঠ করে আহুতি দেওয়া হয়। প্রতি মালাতে 108 বার করে মন্ত্র পাঠ হয়। এর জন্য আমাদের এই যজ্ঞ অনেকটা সময় দিতে হয় যজ্ঞ করতে এবং তারপরে যে গ্রহের মন্ত্র গুরু প্রদত্ত আছে গ্রহ শান্তির জন্য প্রথমে আমরা বাস্তু দোষ কাটান করি। তারপরে বাস্তুতে গ্রহ দোষ থাকলে সেই গ্রহ দোষের যে সমস্ত মন্ত্র আছে গুরু প্রদত্ত সেগুলো দেওয়া হয়। এরপরে তার উপরে যে গ্রহ দোষ আছে সেই গ্রহ শান্তির জন্য গুরু প্রদত্ত মন্ত্রগুলি দিয়ে আহুতি দেওয়া হয়। এখন আপনারা যেটা দেখছেন এটা পূর্ণ আহুতি হচ্ছে। এখানে বগলার পূর্ণ আহুতি আমরা দিচ্ছি, সঙ্গে ব্রহ্মার পূর্ণ আহুতি দিচ্ছি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের। এরপরে আমরা মালা প্রদান করছি। এখানে মা বগলার মালা প্রদান করা হচ্ছে। মা বগলাকে মাল্য প্রদান করে তার কাছে প্রার্থনা করা হবে। এবার মা তারা এবং সর্বদেব দেবীকে মাল্য প্রদান করা হচ্ছে। নবগ্রহের যে প্রসাদ দেওয়া হয়েছিল, ভোগ দেওয়া হয়েছিল, সেটা আমরা যজ্ঞে প্রদান করলাম। এরপরে কিছু মন্ত্র প্রার্থনা করা হবে, মন্ত্র আহুতি দেওয়া হবে। তারপরে যজ্ঞের শেষের পর্বের দিকে আমরা চলে আসছি। এরপরে আমরা যজ্ঞকুণ্ডের শান্তি দিয়ে দিচ্ছি। তবে আমাদের যেগুলো পার্মানেন্ট যজ্ঞকুণ্ড সেখানে শান্তি দেওয়া হয় না, কারণ সেখানে প্রতিদিন আমরা যজ্ঞ করি। আর এখানে শ্মশানে যে যজ্ঞকুণ্ড, এখানে যজ্ঞে যেমন আহ্বান করে প্রতিষ্ঠা দেওয়া হয়েছে তেমনি যজ্ঞের শেষে আমরা শান্তি দিয়ে দিচ্ছি এবং সমস্ত দেবদেবীকে এখান থেকে